টমেটোর সিজন তো প্রায় শেষই হয়ে গেল, আর এখন কিন্তু টমেটোর দাম অনেকটাই কম আছে। আর এখন যদি আমরা টমেটো সস বানিয়ে ঘরে না রেখে দিই তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেতে হবে। হ্যালো সবাইকে নমস্কার, তাপসীস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। আজকে টমেটো সস তৈরি করে নিব, তার জন্য একেবারে লাল লাল দেখে বাজার থেকে টমেটো নিয়ে এসেছি। টমেটোগুলো এখন ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু কেটে নিচ্ছি। আর কাটার সময় সব সময় খেয়াল রাখতে হবে বোটার যে অংশটা, ওই অংশটা কিন্তু ফেলে দিয়ে কাটতে হবে। ওই অংশটা দেখতে কিছুটা সাদা থাকে এবং কিছুটা একটু শক্ত থাকে, এই কারণে ওই অংশটা যদি কেটে বাদ দিয়ে তারপর যদি আমরা টমেটো সসের জন্য প্রসেসিং করি তাহলে কিন্তু টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। টমেটো সস বানানোর জন্য টমেটোগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টা পরিমাণ রসুন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন রসুন দিতে পারো। আমার অনেকগুলা টমেটো, এজন্য আমি 2টা রসুন দিয়েছি। আর দিয়েছি 8টা-10টা শুকনা মরিচ। আর দিয়ে দিলাম এখন তেঁতুল। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। লবণটা আমি এই পর্যায়ে দিয়েছি, তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো। লবণটা তোমরা বুঝে শুনে দিবে, তোমাদের যে সময় দিলে সুবিধা মনে হবে সেই টাইমেই তোমরা লবণটা অ্যাড করে নিতে পারবে। এখন হলো আমি রাইস কুকারেই বসিয়ে দিয়েছি। আর সসটা আমি পুরোপুরি রাইস কুকারেই বানাতে চেয়েছি, কারণ রাইস কুকারেই আমার সুবিধা হয় বানাতে। অনেকটা গ্যাস পুড়ে যায়, না হলে আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস অনেক কিছু মাথায় রেখে কাজবাজ করতে হয়। এই কারণে এই যে অনেকগুলা টমেটো সেদ্ধ হতে কিন্তু অনেকটা গ্যাস খরচ হবে, এই কারণে কিন্তু আমি রাইস কুকারেই টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। বাকি কতটুকু কিভাবে কি করতেছি সেটা তোমাদের তো অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কথা বলতে বলতে আমার টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার পর আমি কিন্তু ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা করার পরে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়, তাহলেই কিন্তু ভালো হয়, না হলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কিন্তু আমি ব্লেন্ডার করে তারপরে একটা ছাঁকনির সাহায্যে চেখে নিচ্ছি। আর এই ছাঁকনির সাহায্যে চেখে নেওয়ার পরে আমাদের টমেটো যে সসটা, এই সসটা একেবারে স্মুথ হবে। দেখেছো কত খানিকটা বিচি বের হয়েছে, এগুলা কিন্তু সব ফেলে দিতে হবে। টমেটোর পেস্টটা সেকে এক সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি 3-4 চামচের মতন কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে নিচ্ছি। এটা তোমরা চাইলে একবারে ভিনিগারের সঙ্গে মিক্সড করে নিতে পারো, আমি একটু জলেই গুলে নিয়েছি। এখন কিন্তু এই যে টমেটো পিউরির ভিতর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম চিনি। তোমরা চিনিটা পরিমাণ মতো দিবে, তোমরা কেমনটা টক রাখতে চাচ্ছ। তেঁতুল দেওয়ার কারণে তোমাদের সসটা কেমনটা টক হয়েছে এটা কিন্তু তোমরা একটু চেখে দেখে তারপর চিনিটা দিবে। চিনি তো অবশ্যই দিতে হবে, কম কিংবা বেশি। দেখো কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু টমেটোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আর ওই কর্নফ্লাওয়ারটা কিন্তু তোমরা একেবারে প্রথমেই দেওয়ার চেষ্টা করবে। গরম জিনিসে কর্নফ্লাওয়ার দিতে গেলে অনেক সময় আছে যে দলা বেঁধে যেতে পারে, এই কারণে কিন্তু আমি টমেটোর যে পিউরিটা ওইটার ভিতরেই কিন্তু ঠান্ডা অবস্থায় আমি কর্নফ্লাওয়ারটা মিক্সড করেছি। আর এখন দিয়ে দিয়েছিলাম কিছুটা মরিচের গুঁড়া, ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই। আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ভিনিগার। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন যে জিনিসটা করতেছি এইটার জন্য কিন্তু টমেটো সসটা অনেক ভালো থাকবে, এই জিনিসটা অনেকেই জানে না। কিছুটা তেল আমি কড়াইতে গরম করে নিয়েছি, আর সেটা কিন্তু আমি এখন টমেটো সসের মাঝে দিয়ে দিচ্ছি। আমি সাধারণত এখানে একটু কালো জিরে আর একটু রসুন ফোড়নে দিই, কিন্তু এবার আমার বাচ্চারা যাচ্ছিল যে একেবারে যেন দোকানের মতন হয়, এই কারণে কিন্তু আমি ওই 2টা জিনিস অ্যাভয়েড করেছি। কিন্তু ওই 2টা জিনিস যদি দেওয়া হয় রসুন এবং কালো জিরে এই ফোড়নে, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমার সসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। টমেটো সসের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যে কোনো কাচের বয়ামে অথবা প্লাস্টিকের বয়ামে এভাবে তোমরা রেখে খেতে পারবে সারা বছর।